গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবারে এখন বাজে ঘড়িতে মিনিমাম 7টা। হ্যাঁ, 7টা তো অবশ্যই বাজে, কারণ ঘড়ি দেখে আসলাম এইমাত্র। তারপরে আর কি ব্লগটা স্টার্ট করলাম। তারপরে আবার ছেলেকে ডেকেও দিয়ে আসলাম। ছেলে ওই ঘরে শুয়েছিল, কারণ হচ্ছে ওকে পড়াতে আসবে। বললাম উঠে পড়। ও ফ্রেশ হয়ে নিক ততক্ষণে। আমি ততক্ষণে বিছনা টিছনা তুলে নিচে যতটুকু কাজ বাকি আছে ততটুকু কাজ আগে কমপ্লিট করে নিই। তারপরে আবার তো জানোই, সংসারের তো একটা দুটো কাজ নয়, অসংখ্য কাজ। চোখ খুলতে না খুলতে কাজ শুরু। আর তারপরে আবার পড়েছে এত মারাত্মক পরিমাণে গরম যে কি বলবো। এত গরম যে কাজ করা এত পরিমাণে অসম্ভব হয়ে যাচ্ছে। তো কি আর করা, কিছু করার নেই। সকালবেলা কোমর বেঁধে নেমে পড়লাম নিজের কাজেতে। একা সংসার, কিছু করার নেই, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। তোমাদের দেখিয়ে দিলাম। আমি বিছনা তুলতে তুলতে ও অলরেডি হচ্ছে ফ্রেশ হয়ে জল বিস্কুট খেয়ে দিয়ে একটু বই নিয়ে বসেছে। এখনও ওর দিদিমণি পড়াতে আসেনি, ও ঢুকে যাবে। আমি বললাম যে তুই তাহলে ঠাকুমার ঘরে যখন পড়ছিস তাহলে ওই ঘরে পড়, আমি ততক্ষণে আর কি ঘরটা ঝাড় দিয়ে বার করে নিই, তারপর তুই আবার এই ঘরে চলে আসবি যখন দিদি আসবে পড়াতে। এইবার সে তো পড়তে বসেছে নামেই, কারণ হচ্ছে ওনার তো পড়ার থেকে বেশি বাইরের দিকে নজর। উনি পড়বেন কি কোনো হুঁশ নেই। তারপরে হচ্ছে এই যে দেখো না, এই যে ভিডিওটা আমি যে ঝাড় দিচ্ছি, এই ভিডিওটায় ও আমার ফোনটা আমি রেখেছি যেখানে, সেটা নিয়ে খোঁজাখুঁজি করছে, নাড়াচ্ছে। আর ক্যামেরাটা দেখলেই বুঝতে পারবে যে একবার এই দিকে বেঁকে যাচ্ছে, একবার ওই দিকে বেঁকে যাচ্ছে। এই আমার এই ছেলের কারণে। আমি বললাম তোকে পড়তে বসতে বলেছি, তুই পড়তে বস, তা না করে তুই এরকম করছিস। আর কি বলবো, বকা দিলেও হচ্ছে কি বলবো, পড়ার কথা বললে ওদের হচ্ছে সেই শুরু হয়ে যায়। আর তারপরেও হচ্ছে কি আর করা। চলো, ওকে তো পড়তে বসিয়ে দিলাম। বসিয়ে ঠসিয়ে আমি আবার মোবাইলটা ওর হাত থেকে নিয়ে নিজের জায়গা মতো সেট করতেও যাচ্ছি, করেছি, কিন্তু উনি আবার এসে খোঁজাখাজি শুরু করেছে। আমি বললাম ঠিক আছে, যখন খোঁজাখাজি করছিস তাহলে ফোনটাকে একটু ঠিক করে ধর, তাহলেই তো হয়। না, ফোনটাকে একবার এদিক ধরছে, একবার ওদিক ধরছে, একবার সেদিক ধরছে। এত দুষ্টু হয়েছে না, কি বলবো। এবার যেই বয়সে যেই দুষ্টামিটা করলে সুবাদা, এখন কি আর এই বয়সে বলো এই দুষ্টামিটা করলে কি ওকে মানায়? তবুও কী করা, সব কিছু নিয়েই চলছে রোজকারের জীবন। অতি সাধারণভাবেই কেটে যাচ্ছে জীবন। চলো তাহলে যাই, ফ্রেশ হয়ে আসি। ফাইনালি চলে আসলাম ফ্রেশ হয়ে চলে আসলাম চা করতে। আর ওইদিকে দেখো, ওই যে দেখা যাচ্ছে ওখানে ও বই নিয়ে বসেছে। আর দিদিমণিও চলে এসছে অলরেডি পড়াতে। তাহলে তুই পর, আমিও আমার কাজ কমপ্লিট করে নিই, এতক্ষণে তো আমার ফোনটাও একটুখানি রেস্ট পাবে। এইবারে হচ্ছে বলতে বলতে চাও দেখো কমপ্লিট হয়ে গেছে। আমি হচ্ছে ওকেই ডাক দেবো নিচে দিয়ে আসার জন্য দাদুকে, কারণ হচ্ছে ও না গেলে অসুবিধা হয়ে যাবে। এখানে হচ্ছে আমার তো কোনো মতেই সরা সম্ভব না, কারণ আমি নেক্সট কি করব না করব টিফিনের জন্য সেটা আর কি রেডি করতে হবে। তাহলে চলো
সকালবেলাটা আজকে শুরু হয়ে গেল চা দিয়ে শুরু হয়ে গেল। আর শেষ হবে কখন সেটা আমরা যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তাই স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো। ওকে ডাক দিয়ে দিলাম, ও আসলো। এসে হচ্ছে নিচে ওর বাপির জন্য দাদির জন্য চা নিয়ে গেল। আর আমি সেই ফাঁকে হচ্ছে ওর দিদুনিকেও চা দিয়ে দেবো। তারপরে হচ্ছে আমি আমার নেক্সট কাজেতে স্টার্ট করব। দেখো আমার অলরেডি ভাত হয়ে গেছে, থালার মধ্যে অল্প করে ভাত বেড়েছি, কারণ আজকে আর কোনো কিছু টিফিন করিনি। ও বলল কিছু খাবে না, শরীরটা নেই, ঠিক নেই, খাবো না। আর ভাবলাম তাহলে এক কাজ করি, ছেলেকে দুটোখানি ভাত দিয়ে দিই, গরম ভাত। আর গরম ভাত খেয়ে ও হচ্ছে ওর যা করার করুক গে। ওকে মেখে মুখে দিয়ে দিলাম ভাত, ও খেতেও বসে গেল। আর আমিও চলে আসলাম আমার নেক্সট প্রিপারেশনে, ডাইরেক্ট বসিয়ে দিলাম রান্না। ও বললো রান্নাই বসিয়ে দাও, কেন হচ্ছে এখন তুমি আবার টিফিন করবে, আর পরে আবার হচ্ছে রান্না করবে। আর মারাত্মক এত গরম পড়েছে, কি বলবো, কিছু বলবার নেই। যাই হোক, আজকে অতিরিক্ত ছিমছামি করার ইচ্ছা আছে রান্না। দেখা যাক কী রান্না করি না করি। চলো কি রান্না করছি তোমাদেরও দেখাই। আমি এটা ভয়েস ইয়েটা তো পরে দিচ্ছি, এটা বসাচ্ছি উচ্ছে আলু ভাজা বসালাম। কেন গরমে তো উচ্ছে একদমই শরীরের জন্য খুবই পরিমাণে ভালো। তাই চলো উচ্ছেটা ভাজা হয়ে যাক, তারপরে কি রান্না হচ্ছে না হচ্ছে চলো আমার কাজ আমি কমপ্লিট করি, তারপর তোমাদের সামনে আমি পরে আসার চেষ্টা করব। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা ভালো দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্টস করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিয়ে নোটিফিকেশানটা অল করে দিও। আর কার কার ভালো লাগে পেঁয়াজ দিয়ে, করলা দিয়ে আর কাঁচা লঙ্কা কুচিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে একটু ঝাল ঝাল করে উচ্ছে ভাজা কার ভালো লাগে কাদের, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে কেউ কিন্তু ভুলবে না। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের কমেন্টসের আশাতে বসে থাকবো। তাই চলো তোমাদের সামনে পরে আসছি, আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সামনে আসবো।
লাথুয়ে জল বল। হ্যাঁ বলেছি বলেছিস? যাও 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 যা টাকা দিকে হ্যাঁ খেয়ে নিই। আর আজকে রান্না করেছি দাঁড়াও, তেমন কোনো কিছু রান্না করে ছেলের পরীক্ষাটা বলছিলাম ওই জন্য করে। এই যে আজকে করেছি তড়কা, এগ তড়কা, আর আলু সেদ্ধ দেওয়া হয়েছিল। এই দিয়ে আজকে হয়েছে। আর কালকে হচ্ছে তোমার একটু তরকারি ছিল, সেটা আর কি দুপুরে হয়ে গেছে। আর এই তরকার রুটি হচ্ছে রাত্রের এখন খাবার আমাদের, মানে ডিনার সবার। তাহলে চলো রুটিটা
হ্যালো বন্ধুরা, ফ্রেশ হয়ে চলে এসেছি। ও গেছে একটু হাঁটাহাঁটি করতে। আর এই যে ইনি মহাশয় শুয়ে পড়েছেন, আমি ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে টরে চলে এসেছি। যেটা বলছিলাম, আমি তোমাদেরকে আগে বলেছি কিনা জানি না, আমার ছেলে তো একটা অটিস্টিক বাচ্চা। এবার সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি। এবার আজকে সাইকিয়াট্রিস্টের কাছে গেছিলাম। এবার উনি দেখে আমাকে হাওড়ায় পাঠালেন, ওখানে নাকি উনি বসেন। ওখানে গিয়ে বলল যে ওর কত পার্সেন্টেজ অটিজম সেটা আর কি উনি চেক করবেন। তারপরে হচ্ছে ওর থেরাপি হবে। থেরাপি মানে ইয়ে করবে, কাউন্সেলিং, ভুল বলছি, কাউন্সেলিং করবে। সেই বুঝে জানি না কি হবে না হবে, কতটা কি সুস্থ করতে পারবো। তোমরা প্লিজ একটু প্রে করো। এত বড় হয়ে গেছে, এখনও অবধি নিজের কিছুই পারে না। পরশু দিনকার যেতে বলেছে শুক্রবারে হাওড়াতে। তাহলে চলো যাই, দেখি কি হয় না হয়। আসলে ভিজিবিলিটিটা বড্ড বেশি কম, তো সেই জন্যই আরও বেশি টেনশনের ব্যাপার। অনেক চেষ্টা করেও কোথার থেকেও সাফল্য অর্জন করতে পারছি না, কিছুতেই ঠিক করতে পারছি না একে। এখন দেখা যাক এখানে কতদূর কী করতে পারি। তাহলে চলো আমি আমার চেষ্টা শেষ নিঃশ্বাস অবধি করে যাই, তারপর ওপরওয়ালার জানে কি করবে না করবে। সে আমার কোল ভর্তি করে দিয়েছে, সেই কোলটাকে ভর্তি রাখবে নাকি হাফ ভর্তি হাফ শূন্য রাখবে, সেটা স্বয়ং ভগবানই জানেন। আর কি করব, মাথা চিন্তাতে একটু লাগি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। চলো বাই। প্লিজ আমার পাশে দেখো।